হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন চলে যাব মেয়েকে নিয়ে স্কুলে। তো বড় ছেলে আর মেয়ের স্কুল পরীক্ষা। তো এই যে একটু আগেই চলে গেলাম, যেহেতু প্রথম পরীক্ষা একটু আগে যাওয়াই ভালো। তো এই যে স্কুল থেকে এসে আবার নাস্তা করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো কিছু কথা বলবো আপনাদের সাথে, শেয়ার করব। এখন এই যে পোলাওর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। তো মেয়ে বলতেছে বিরিয়ানি খাবে, আবার বলে পোলাও খাবে। তো তাকে বলছি যেটাই খাবে একটা বলো। তো এই যে তার সাথে গল্প করতে করতে পেঁয়াজ গলে গেল পুড়ে। তো তার জন্য কি করব, আগে দিয়ে দিলাম পানি। তো আজকে উল্টা রান্না করব, পানি পরে দিই। আজকে আগেই পানি দিয়ে দিব। আর এখন দিয়ে দিই আমার দুটা তেজপাতা, আদা রসুন না, শুধু আদা বাটা দিই পোলাওর মধ্যে, আর লবণ দিয়ে এখন এই যে বলক এসে পড়ছে। এখন পোলার চালটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব দমে আসার জন্য। আর ছাদে চলে গেলাম এই ফাঁকে। ছাদে গিয়ে যে কাঁচামরিচ নিয়ে আসলাম, আর এই যে পোলাও পাতা নিয়ে আসলাম। তো পোলার মধ্যে পোলার পাতা দিব। তো ভাবিকে দেখি ভাবিকে, তো কি করে জানি না। তো ভাবলাম আজকে আমিও দুইটা দিয়ে দিই, কেমন লাগে। তো গ্রান আসছে অনেক সুন্দর। তো পোলার মধ্যে পোলার পাতা দিয়ে দিলাম, কেমন হইলো। এই যে দম হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো আজকে রান্না করতে করতে লেট হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে। তো স্কুল থেকে একটু দেরি করে আসা হয়েছে। তো মেয়েকে এক প্যাকেট নুডলস রান্না করে দিলাম, যে তুমি এটা খাও, আমি রান্নাটা শেষ করি। তো কি বলতেছিলাম, এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো এক সময় ছিল ওরা কিছুই রান্না করতে পারতাম না। তো রান্না করে বলতাম আপনাদের ভাইয়াকে যে কেমন হয়েছে বলো। সে সব সময় একটা কথাই বলতো যে ভালো হয়েছে, যে রান্না করতে করতে শিখবা যে রান্না কিভাবে করতে হয়। তো আলহামদুলিল্লাহ এখন 50 জনের রান্নাও করতে পারি। তো অনেকেই প্রশংসা করে। তো আমাদের বাসায় সবাই প্রশংসা করে আমার রান্নার, যে তোর রান্না ভালো হয়। তো আমার ভাই বোনেরা সবাই বলে যে রান্না ভালো হয়। আমার মাও বলে যে আমার থেকে তোর রান্না ভালো হয়। তো আমি মনে করি যে মায়ের হাতের রান্না হচ্ছে ভালো, বেটার রান্না আমি করি না। আমার মার হাতের রান্না অনেক মজা। আর এখন এই যে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম মুরগির মাংস, আলু। সে আবার খুঁজবে যে আলু দাও, তখন আবার কোত্থেকে আলু দেবো, তার জন্য 2-3টা আলু দিয়ে দিলাম। তো সবাইকে বলি যে কেউ খারাপ বলবেন না, যে রান্না এমন হয়েছে তেমন হয়েছে। তো সে চেষ্টা করে ভালো রান্না করার জন্য। তো শিখতে শিখতে শিখে যাবে রান্না করা। তো এটা অনেক খারাপ লাগে যে বলে যে রান্না ভালো হয় নাই। তো এটা না বলাও ভালো। তো এটাই। এখন এই যে কষানোর জন্য দিয়ে দিলাম ঢাকনা, আর দিয়ে দেবো কিছু যে কাঁচামরিচ দিয়ে। এখন এই যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব। তো রান্না করতে করতে যে কি রান্না করলাম আজকে নিজেই বুঝতেছি না। দিয়ে দিলাম রসুন, আর এখানে এই যে ফ্রিজে ছিল ক্যাপসিকাম। তো সেদিন আনা হয়েছে, তো এগুলা দিয়ে কী করবো জানি না। তো ভাবলাম দিয়ে দিই মুরগির মধ্যে, কেমন হয়। তো আসলে খারাপ হয় নাই, খাওয়ার পরে বুঝলাম না ভালোই, মোটামুটি খারাপ না। তো ক্যাপসিকাম আনা হয়েছে পিৎজা খাওয়ার জন্য। তো সময়ের জন্য পিৎজা বানানো হয়নি। তো মেয়ে বলতেছে আম্মু কবে বানাবে। তো যে রান্না প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব বাটিতে। তো এই যে ফাইনাল লুক। এখানে আমি হলুদের গুঁড়ো দিইনি, শুধু মরিচ দিছি। তো এইভাবে রান্না করলে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেতে পারে। তো আমার কাছেও ভালো লাগে, আপনাদের ভাইয়াও পছন্দ করে এই রান্নাটা, হলুদ ছাড়া রান্না। তো এখন ঢেলে নিব বাটিতে। তো কেউ বাজে মন্তব্য করবেন না, ভালো লাগলে ভিডিও দেখবেন, না ভালো লাগলে না দেখবেন। তো কেউ বাজে কমেন্ট করবেন না।
তো এখন এই যে মেয়েকে দিলাম খেতে, তার মুখের দিক তাকিয়ে বুঝলাম যে না ভালো হয়েছে। তো বিসমিল্লা করে খেয়ে নিল। তো সব কিছু তাকে দিলাম, এই যে সালাদ, পুদিনা পাতা, লেবু, শসা, টমেটো সব কিছুই দিয়েছি। তো একটু একটু নিয়ে সে খাচ্ছে আর বলতেছিল আম্মু অনেক মজা হয়েছে। তো বাচ্চারা যখন খায় তো অনেক ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ আমার বকবকানি শোনার জন্য।